নমস্কার। গল্পসঙ্গীর গল্পের আসরে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের পড়ে শোনাব দীনেন্দ্র কুমার রায়ের লেখা গল্প আগমনী। মামা প্রাণগোপাল সুভাষিনীকে নিজের মেয়ের মতোই ভালোবাসিতেন। সুভাষিনীর বয়স 10 বৎসর। সে বড় অভাগিনী। 7 বৎসর বয়সে সে মাতৃহীনা হয়। তাহার পর এই 3 বৎসর বলরামপুরে তাহার মামার বাড়িতে আশ্রয় লইয়াছে। মাতামহী মাতৃহীনা দৌহিত্রীকে 1 বৎসর পরম স্নেহে ও যত্নে প্রতিপালিত করিয়া কৃতান্তের আহ্বানে পরলোকে প্রস্থান করিলে সুভাষিনীর মুখের দিকে চাহে এমন স্ত্রীলোক সংসারে কেহই রহিল না। কেবল মামা প্রাণগোপালই বিশ্ব সংসারে তাহার একমাত্র অবলম্বন হইয়া রহিলেন। সুভাষিনীর পিতা হরিশ চাটুর্যে মহাকুলীন। তাহার পিতামহ গোকুল চাটুর্যে 108টি এবং পিতা গোবর্ধন চাটুর্যে 65টি মাত্র কুলীন মহিলার পাণিগ্রহণ করিয়া বংশের গৌরব অক্ষুণ্ণ রাখিয়াছিলেন। হরিশ পিতার কুপুত্র। একটিমাত্র বিবাহ করিয়া তিনি কুলীনের নাম কলঙ্কিত করিতে কুণ্ঠিত হন নাই। এজন্য অনেক কুলীন বৃদ্ধের নিকট তাহাকে বিস্তর গঞ্জনা সহ্য করিতে হইয়াছিল। এই চাটুর্যে বংশ চিরকাল মাতুলান্নে প্রতিপালিত। তাহাদের আদি নিবাস কোন জেলায় এবং কোন গ্রামে হরিশ তাহাও জানিতেন কিনা সন্দেহ। উপবৃক্ষের মতো তাহারা বংশানুক্রমে মাতুলের স্কন্ধ আশ্রয় করিয়া আসিতেছেন। হরিশ এখন মাতামহের সম্পত্তির উত্তরাধিকারী। কয়েক বিঘা জোত জমি, তুঁতের ক্ষেত, আম কাঁঠালের বাগান ও কয়েক ঘর শিষ্য তিনি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হইয়াছিলেন। এক পত্নী বর্তমানে হরিশকে কেহ বহু বিবাহে সম্মত করিতে পারে নাই বটে, কিন্তু সাধ্বী পত্নী হরিপ্রিয়া দেবী 7 বৎসরের শিশুকন্যা সুভাষিনীকে রাখিয়া চিরনিদ্রায় অভিভূত হইলে 57 বৎসর বয়সে হরিশের পত্নী শোক অসহনীয় হইয়া উঠিল। বৎসর ঘুরিতে না ঘুরিতে তিনি একটি কিশোরীর পাণিগ্রহণ করিয়া সেই শোক সম্বরণ করিলেন। সেই দিন হইতে তাহাকে নূতন করিয়া কালা পেড়ে ধুতি পরিতে ও মাথায় টেরি কাটিতে দেখা গেল। খবরের কাগজ হাতে পড়িলেই তিনি চোখে চশমা আঁটিয়া চুলের কলপের বিজ্ঞাপন খুঁজিতেন। এতদ ভিন্ন যে সকল পল্লীবাসী গ্রাম সম্পর্কে তাহাকে দাদা বলিয়া ডাকিত, এই দ্বিতীয় সংসারের আবির্ভাবের পর হইতে তাহারা তাহাকে দাদা বলিলেই তিনি চটিয়া লাল হইতেন, এবং তাহার অপেক্ষা 10 বৎসরের ন্যূনবয়স্ক কোনো লোক তাহাকে ভায়া বলিয়া ডাকিলে তিনি তাহাকে তাহার চণ্ডীমণ্ডপে বসাইয়া 4 আনা সেরের অম্বুরি তামাকে পরিতৃপ্ত করিতেন। বয়োবৃদ্ধির সঙ্গে তাহার তামাক খরচ দিন দিনই বাড়িয়া উঠিল। তখন অনেকেই বলিল, হরিশ মনুষ্য চর্মাবৃত একটি গর্ধব মাত্র। কুলীনের মেয়ে পিতার স্কন্ধের ভারস্বরূপ। আজকাল হিন্দু গৃহস্থ মাত্রেরই কন্যা পিতার জীবনের অভিশাপ স্বরূপ। মেয়ে হইয়াছে শুনিলে গৃহে বিষাদের ছায়া পড়ে, পিতার মনে অনুতাপ উপস্থিত হয়। প্রসূতি আপনাকে মহা দুর্ভাগিনী মনে করেন, কিন্তু যে সর্বনিয়ন্তা বিশ্বদেবতার মঙ্গলময় ইচ্ছায় কন্যার জন্ম, তাহার সৃষ্ট মায়ার বন্ধনেই বালিকার জীবন রক্ষা হয়। হরিশ সুভাষিনীকে গলগ্রহ মনে করিতেন, এবং সন্ধ্যার পর যখন তিনি ঘরের বারান্দায় একখানি অর্ধছিন্ন মাদুরের উপর বসিয়া ময়লা বালিশে ঠেস দিয়া
ডাবা হুঁকায় অম্বুরি তামাক টানিতেন এবং আফিংয়ের মৌতাতে তাহার চক্ষু দুটি নিমীলিত হইয়া আসিত, তখন তিনি কিরূপে কন্যাদায় হইতে উদ্ধার লাভ করিবেন এই চিন্তায় আকুল হইয়া উঠিতেন। কোনো কোনো দিন তাহার মনে হইত বিধাতা পুরুষ বড় ভুল করিয়া ফেলিয়াছেন। স্ত্রীটিকে না লইয়া যদি তিনি কন্যাটিকে সরাইতেন, তাহা হইলেই বিচারটা ঠিক হইত। কিছুদিনের মধ্যেই হরিশ বিধাতা পুরুষের এই ভ্রম প্রকারান্তরে সংশোধিত করিলেন। তিনি সুভাষিনীকে তাহার মামার বাড়িতে পাঠাইয়া দিলেন। সুভাষিনীর মাতামহী জীবিতা ছিলেন, তিনি দৌহিত্রীকে ফেলিতে পারিলেন না। প্রাণগোপাল ইহাতে কোনো আপত্তি করেন নাই বলিয়া প্রাণগোপালের স্ত্রী নয়নতারা একবেলা অনশনে ও 3 দিন ধরাসনে কালযাপন করিয়াছিলেন। সপ্তাহকাল স্বামীর সহিত বাক্যালাপ বন্ধ ছিল। প্রাণগোপালের পক্ষে ইহা শাপে বর হইয়াছিল। দিবারাত্রি প্রেমময়ী ভার্যার বচন সুধা পানে তাহার উদর এরূপ পূর্ণ হইয়াছিল যে কয়েকদিনের রোমন্থন ভিন্ন তাহা জীর্ণ হইবার আশা ছিল না। কিন্তু তথাপি তাহাকে সুভাষিনীর ভার লইতে হইল। তাহার মা ভাবিতেন, পুত্র স্ত্রৈণ, দায়ে পড়িয়া ভাগিনীটিকে লইয়া আসিয়াছে বটে, কিন্তু মুখে একটা মিষ্ট কথা নাই। স্ত্রী ভাবিত, মিনসে মায়ের কেনা গোলাম, আমার উপর তার এক বিন্দু মায়া মমতা নাই, নিজের ছেলে মেয়ের চেয়ে ভাগিনীর উপরেই বেশি দরদ। দেখিয়া শুনিয়া প্রাণগোপাল হাল ছাড়িয়া দিলেন। মাতা ও স্ত্রী উভয়কেই যত দূর পারিতেন পরিহার করিয়া চলিতেন। সুভাষিনী কিছুদিনের মধ্যেই মামার প্রিয় পাত্রী হইয়া উঠিল। প্রাণগোপালের কন্যা আহ্লাদির মতো দুষ্টু মেয়ে ভূমণ্ডলে বোধহয় অল্পই আছে। দুষ্টুমি তাহার সহজাত সংস্কারের মতো। তাহাকে যাহা বলা হইত সে তাহার উল্টা করিত। আহ্লাদির ব্যবহারে পাড়ার লোক জ্বালাতন হইয়া উঠিয়াছিল। তাহার অনুগ্রহে কাহারও টালে শশা কি শিম থাকিত না। মধুবেনে তাহার পিতার বয়সী, মশলার দোকান করিয়া সংসার যাত্রা নির্বাহ করিত। আহ্লাদি একদিন তাহার দোকানে গিয়া হাজির। বলিল, মধু দাদা, আমাকে 1 মুঠো ছোট এলাচ দাও। মধু বলিল, যা পয়সা আনগে, বিনি পয়সায় 1 মুঠো এলাচ খায় না। আহ্লাদি মধুকে উভয় হস্তের বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখাইয়া নাচিতে নাচিতে বলিল, মোদো খায় খোদর বিচি, নীলমণি খায় ফ্যান, মোদর বাপের দাড়ি ধরে নাচছে কোলা ব্যাং। মধুর আগিয়া আগুন। মধুর স্ত্রীর সহিত আহ্লাদির মার সেদিন স্নানের ঘাটে যেরূপ কলহ আরম্ভ হইল, কংগ্রেসের কলহ তাহার নিকট লজ্জা পায়। একদিন 2 ক্রোশ দূরবর্তী জমিদার বাড়ি হইতে ফিরিয়া আসিয়া প্রাণগোপাল বলিলেন, আহ্লাদি, 1 গ্লাস জল আন তোমা। আহ্লাদি একটা শশা চিবাইতে চিবাইতে বলিল, কে এখন গেলাস খুঁজে বেড়ায়? সুভাষিনী নিকটে দাঁড়াইয়াছিল। সে বলিল, ছি আহ্লাদি, মামার তেষ্টা পেয়েছে, এমন কথা কি বলে? আমি তোমাকে জল এনে দিচ্ছি মামা। সুভাষিনী গামছা পরিয়া তাড়াতাড়ি তাহার দিদিমার কলসি হইতে 1 গ্লাস জল আনিয়া মামাকে দিল। তাহার পর তাহার মুখের দিকে চাহিয়া বলিল, মামা, তুমি বড্ড ঘেমেছ যে, একটু বাতাস করব? কথাটা মামির কানে গেল। সে বলিল, ও বাবা, এইটুকু মেয়ের এত শয়তানি! কলিতে আরো কত দেখব? এখনই মামাকে ভুলানোর চেষ্টা। হারামজাদি দেখছি আমার আহ্লাদিকে পর করে দেবে। প্রাণগোপাল সুভাষিনীর কথায় ও ব্যবহারে ক্রমে তাহার প্রতি যত আকৃষ্ট হইতে লাগিলেন, গৃহিণীর আক্রোশ দিন দিন ততই বাড়িয়া উঠিতে লাগিল।
মেয়ের দুষ্টুমির জন্য প্রাণগোপাল আহ্লাদিকে গালি দিতেন। আহ্লাদির মা মনে করিত মেয়েটাকে ও দু চোখে দেখতে পারে না, এক চোখা মিনসে। কিন্তু প্রাণগোপালের উভয় চক্ষুর দৃষ্টিশক্তি সমান ছিল। তিনি আহ্লাদিকে ও সুভাষিনীকে কাপড় চোপড়, পুতুল, জামা সমানভাবে দিতেন। তিনি বলিতেন, আহা, মেয়েটা বড় হতভাগা, মা নেই, বাপ থাকতেও নেই। আমি যদি ওর মুখের দিকে না চাইব তবে ওর গতি কি হবে? গৃহিণী বলিত, ও আর আহ্লাদি সমান, ইচ্ছা করে তোমার সংসার ছেড়ে দিন কতক মায়ের কাছে গিয়ে থাকি। প্রাণগোপাল একটা তীব্র বিদ্রূপের প্রলোভন সম্বরণ করিতে পারিলেন না। বললেন, তারপর দিন তোমার মা আমার কাছে ছুটে আসবেন, তাঁর সঙ্গে আবার চাল ডাল পাঠাতে হবে তো। নয়নতারার পিতৃগৃহের অবস্থা এইরূপ সচ্ছল ছিল। কি, আমার মায়ের ঘরে ভাত নেই? তুমি তাকে চিরদিন ভাত কাপড় দিয়ে পুষছ? ও মা, ঘেন্নায় মোলাম যে, আমি গালে মুখে চড়িয়ে মরব। আমার মা বাপের খোঁটা। প্রাণগোপালের প্রাণাধিক নয়নতারা ফোঁত ফোঁত শব্দে নাক ঝাড়িতে লাগিল। অশ্রুধারায় অবগুণ্ঠন ভিজিয়া গেল। সাধ্বী শাখা ভাঙিতে উদ্যত হইলে প্রাণগোপালের মাতা অনেক মিষ্ট কথায় বধূকে নিরস্ত করিলেন। মধ্যাহ্নকালে প্রাণগোপাল বিশ্রামার্থ শয়ন করিলে আহ্লাদি একখানি কঞ্চি লইয়া বাতাবি নেবুর গাছ ঠ্যাঙাইতে লাগিল। সুভাষিনী তাহার মামার মাথার কাছে বসিয়া পাকা চুল তুলিতে তুলিতে বলিল, মামা, তুমি যে নীলেম্বরীখানা দিয়েছ ও আমি পরব না, আমাকে একখানা মোটা কাপড় এনে দিও। মামিমা বলেন আমি বাপে খেদানো মেয়ে, ওরকম ভালো কাপড় আমাকে মানায় না। প্রাণগোপাল বলিলেন, তোর মামিমার যেমন কথা। প্রাণগোপালের মা যতদিন বাঁচিয়াছিলেন ততদিন সুভাষিনী মায়ের অভাব জানিতে পারে নাই। দিদিমার মৃত্যুর পর তাহার বুক যেন খালি হইয়া গেল। সে ভাবিল, সকলেরই মা আছে, আমার মা নাই কেন? সবারই বাপ মেয়েকে আদর করে, ভালোবাসে। আমার বাবা কখনো আমাকে দেখতেও আসেন না। সংসারে সকলের অবস্থা সমান নয় কেন? বালিকা এ সমস্যা বুঝিতে পারিত না। মায়ের মৃত্যুর পর প্রাণগোপাল সুভাষিনীর সুখ স্বচ্ছন্দতার উপর বিশেষ দৃষ্টি রাখিয়াছিলেন, কিন্তু নয়নতারার উৎপীড়ন হইতে ভাগিনেয়ীকে রক্ষা করেন তাহার এরূপ শক্তি ছিল না। যেখানে রমণীর অধিকার অক্ষুণ্ণ সেখানে পুরুষের শক্তি পরাহত। সুভাষিনী অল্প বয়সেই তাহার দুর্ভাগ্যের কথা বুঝিতে শিখিয়াছিল। সে যদি আহ্লাদির মতো দুরন্ত হইত, তাহা হইলে সংসারে তাহার স্থান হইত না। সমস্ত দিন মামিমার ফরমাস খাটিয়া রাত্রে সে মেঝের এক পার্শ্বে একখানি জীর্ণ মাদুর পাতিয়া শুইয়া পড়িত। মামিমার শয্যা প্রান্তে সুহাসিনীর স্থান ছিল না। প্রাণগোপাল একদিন রাত্রে স্ত্রীকে বলিলেন, শুভা ছেলে মানুষ, নিচে একা শুতে পারে না, চৌকিতে ওকে একটু জায়গা দিলে দোষ কি? নয়নতারা নথ ঘুরাইয়া বলিল, দোষ তো কিছুতেই নেই। ওই একখানা ছোট চৌকিতে ছেলে মেয়ে দুটি নিয়ে আমারই জায়গা হয় না। আপনি শুতে ঠাঁই পায় না, শঙ্করাকে ডাকে। ভাগ্নির দুঃখ দেখে এত কষ্ট হয়ে থাকে তো একখানা নতুন চৌকি এনে দাও না। প্রাণগোপাল বলিলেন, অপরাধ হয়েছে, এমন কথা আর বলবো না। নয়নতারা ছাড়িবার পাত্রী নহে। সে গর্জন করিয়া বলিল, না, যত অপরাধ সব আমার। ইচ্ছে করে এমন সংসারের মুখে নুড়ো জেলে দিয়ে যেদিকে দু চোখ যায় চলে যাই। প্রাণগোপাল অন্তিম সাহসে নির্ভর করিয়া বলিলেন, না, তুমি চলে যাবে কেন?
তোমার অত্যাচারে আমাকেই বিভাগী হয়ে চলে যেতে হবে। মেয়েটা যেন তোমার চক্ষুসুর। প্রাণগোপাল আর ক্ষণমাত্র সেখানে অপেক্ষা না করিয়া খড়ম পায়ে দিয়া হুঁকা লইয়া চণ্ডীমণ্ডপে চলিলেন। বালক ভৃত্য গৌরে বাগদি বিচালির বালিশে মাথা রাখিয়া বারান্দায় পড়িয়া নাক ডাকাইতেছিল। কর্তার খড়মের শব্দে সে ধুরমুর করিয়া উঠিয়া বসিল। তাহার পর উভয় চক্ষু ডলিতে ডলিতে উঠিয়া দাঁড়াইল। প্রাণগোপাল বলিলেন, শিগগির এক ছিলিম তামাক সাজ। আলোটা নিবল কেমন করে রে? বেগুন গাছে ও শাকের ক্ষেতে জল দিয়া গৌরের শ্রান্তি বোধ হইয়াছিল, তাই সে বিচালির বালিশ মাথায় দিয়া মুদিত নেত্রে নাসা গর্জন সহকারে শ্রান্তি দূর করিতেছিল। প্রদীপটা জ্বালিয়া বাড়ির ভিতর হইতে তাহাতে যে একটু তেল আনিয়া দিবে সেটুকু বিলম্বও সহে নাই। কিন্তু সে কৈফিয়তে চুকিল না, বলিল, আগে কর্তা, একটা জোনাই পোকা পিদিমে পড়বার জো হয়ে এলো, তাই পিদিমটা নিভিয়ে দিয়েছি। আপনি যে কর্তা ভুলেছিলেন, জোনাই পোকা পিদিমে পড়া দোষ। প্রাণগোপাল বলিলেন, বেশ করেছিস, এখন আলো জ্বাল। গৌরে বলিল, তাহলে কর্তা মেজ বাক্সটা মা ঠাকুরানীর কাছ থেকে নিয়ে আসি। প্রাণগোপাল তাড়াতাড়ি বলিলেন, তার আর দরকার নেই, তোর চকমুখি বের কর। আগে কর্তা, আর শোলাখানা পুরানো নেই, আর আহ্লাদি বিড়াল তাড়াতে পাথরখানা কোথায় ফেলে দিয়েছে খুঁজে পাইনি। প্রাণগোপাল বলিলেন, তবে থাকতাম, আমার খোলখান পাড়, দেখিস যেন ফেলে ভাঙিস নে, যদি ভাঙিস তবে তোকেও গুঁড়ো করব। গুঁড়া হইবার ভয়ে গৌরে অতি সাবধানে খোলখানি দেয়ালের দাণ্ডি হইতে পারিয়া প্রাণগোপালের হাতে দিল। প্রাণগোপাল শতরঞ্চিতে বসিয়া খোলে মৃদু আঘাত করিয়া সংকীর্তন ধরিলেন, আজু বৃন্দাবনে একি শোভা নেহারি। মৃদঙ্গধ্বনি শুনিয়া পাড়ার 5 জন হরিসংকীর্তনে যোগদানের জন্য প্রাণগোপালের বৈঠকখানায় সমাগত হইল। তখন জোরে জোরে খোল বাজিতে লাগিল। খোল ও করতালের শব্দে নৈশ পল্লী প্রকৃতি প্রতিধ্বনিত হইয়া উঠিল। নূতন করিয়া গান আরম্ভ হইল, সংকীর্তন মাঝে আমার গৌর নাচে। ভৃত্য গৌর তখন গোয়াল ঘরে সাঁজালের কাছে গিয়া সাঁজালের আগুনে কোলকে বোঝাই করিয়া হুঁকা টানিতে লাগিল। বাহিরে এত ধুম, কিন্তু অন্তঃপুরে সুভাষিনীর চক্ষুতে নিদ্রা নাই। সে মামা মামির প্রেমালাপ শুনিয়াছিল। চক্ষুর জলে তাহার বালিশ ভিজিয়া গেল। মামি ডাকিল, শুভা, ওঠ, কুয়ো থেকে 1 ঘটি জল তুলে আন। সুভাষিনী ভয়ে জড়সড় হইয়া উঠিয়া বসিল, বলিল, মামিমা, বাইরে বড় আঁধার, একা যেতে ভয় করে। নয়নতারা কণ্ঠ সপ্তমে চড়াইয়া বলিল, ভয় করে? কচি খুঁকি, উনি জল তুলতে যাবেন, একজন বাঁদিকে ওর সঙ্গে পাহারায় পাঠাতে হবে, এত সুখে আর কাজ নেই। যা, শিগগির জল নিয়ে আয়। আহ্লাদি ভাত খেয়েছে, এঁটোটা এখনো পরিষ্কার করা হয়নি, প্রদীপ জ্বালতে না জ্বালতে ঘুম। সুভাষিনী ঘটি লইয়া কুয়ায় জল তুলিতে গেল। কুয়া সেখান হইতে অনেক দূরে। পাশে শশার টাল, 2টো ইঁদুর টালের উপর কিচিরমিচির করিয়া উঠিল। ভয়ে সুভার বুকের মধ্যে কাঁপিয়া উঠিল। সে কোনো রকমে 1 ঘটি জল তুলিয়া ঘরের দিকে আসিয়াছে, এমন সময় বাড়ির পাশের প্রকাণ্ড বকুল গাছের ডালে বসিয়া একটা হুতুম প্যাঁচা অত্যন্ত গম্ভীর স্বরে ডাকিল। সুভাষিনী ভয়ে দৌড়াইতে গিয়া একখানি ইঁটে বাঁধিয়া পড়িয়া গেল। ঘটির সমস্ত জল তাহার কাপড়ে ঢালিয়া পড়িল।
খোলায় তাহার কপাল কাটিয়া রক্তের স্রোত বহিল। সে কষ্টে বলিল, মাগো। যে মাতৃহীন সেও অসময়ে মাকে ডাকে। শব্দ শুনিয়া নয়নতারা উগ্রচণ্ডা মূর্তিতে দীপ হস্তে বাহিরে আসিল। সে শুভাকে না তুলিয়া সে জল ফেলিয়া দিয়াছে বলিয়া তীব্র কটূক্তি প্রয়োগ করিতে লাগিল এবং পরদিন তাহার ভাত বন্ধ করিবে বলিয়া রায় প্রকাশ করিল। গোলমাল শুনিয়া হুঁকা ফেলিয়া গৌরে সেখানে আসিল। গৌরে এই মাতৃহীনা বালিকাকে স্নেহ করিত। ঘরে যাহার আহা বলিবার কেহ নাই, পরে তাহার বেদনায় হাত বুলাইয়া দেয়। গৌরে সুভাষিনীর হাত ধরিয়া তুলিল, ন্যাকড়া ভিজাইয়া তাহার কপালে জলপট্টি বাঁধিয়া দিল। তাহার পর তাহাকে শয়নকক্ষের দ্বারে রাখিয়া আসিল। সে বাগদির ছেলে, শয়নকক্ষে তাহার প্রবেশাধিকার ছিল না। নয়নতারা হাঁকিল, বাগদিকে ছুঁয়েছিস, ও কাপড় না ছেড়ে ঘরে ঢুকতে পাবি নে। সুভাষিনী চালের বাতা হইতে একখানি জীর্ণ মলিন বস্ত্র টানিয়া লইয়া তাহাই পরিয়া ঘরে শুইতে গেল। চক্ষুর জলে সে পথ দেখিতে পাইল না। কেবল অভ্যাস ছিল বলিয়া টলিতে টলিতে কোনো রকমে সে তাহার মাদুরখানার উপর গিয়া পড়িল। কপালের বেদনায় সমস্ত রাত্রি বালিকা ঘুমাইতে পারিল না। গভীর রাত্রে পিপাসায় কাতর হইয়া সে ক্ষীণ কণ্ঠে মামিমার নিকট একটু জল চাহিল, কিন্তু তাহার কোনো সাড়া শব্দ পাইল না। তখন সে অতি কষ্টে উঠিয়া কলসি হইতে এক পাউলি জল লইয়া তৃষ্ণা নিবারণ করিল। নয়নতারা বলিল, এই রাত দুপুরে পেটে সাগর ঢুকেছে? ধন্যি মেয়ে বাবা, জ্বালিয়ে পুড়িয়ে মারলে। কত পাপ করেছিলাম, তাই এমন অবাগের বেটিকে ভাত কাপড় দিয়ে পুষতে হচ্ছে। ক্রমে পূজা আসিল। সপ্তমী পূজার দিনে প্রাণগোপাল গ্রাম্য বাজার হইতে দুইখানি পেঁয়াজ রঙের শাড়ি আনিয়া একখানি আহ্লাদিকে ও অন্যখানি সুভাষিনীকে প্রদান করিলেন। আহ্লাদি বায়না ধরিল, ও দুখান কাপড়ই আমি নেব। নয়নতারা বলিল, শুভা, তোর কাপড়খানা আহ্লাদিকে দে। তোর অনেক কাপড় আছে, তাই পরে পুজো দেখিস। নতুন শাড়ি না হলেও পুজো দেখা যায়। সুভাষিনী বিনা প্রতিবাদে শাড়িখানি মামিমার হাতে দিল। তাহার পর সে একটি দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া বাসন মাজিতে গেল। সংসারের যত বাসন সমস্তই তাহাকে প্রত্যহ পরিষ্কার করিতে হইত। সন্ধ্যার সময় প্রতিবেশী গাঙ্গুলি বাড়িতে ঢাক ঢোল বাজিয়া উঠিল। মা দুর্গার আরতি আরম্ভ হইল। ধূপের সৌরভে চারিদিক পূর্ণ হইল। গ্রামের স্ত্রী পুরুষেরা দলে দলে গ্রাম্য পথে পূজা বাড়িতে আরতি দেখিতে ছুটিল। নয়নতারা আহ্লাদিকে লইয়া আরতি দেখিতে চলিল। সুভাষিনীকে ডাকিল না। সেও তাহার সহিত যাইবার জন্য আগ্রহ প্রকাশ করিল না। মামিমার এতদিনের দুর্ব্যবহারে, উপেক্ষায় ও বিরাগে বালিকার শিশুহৃদয় ক্ষতবিক্ষত হইয়াছিল। কিন্তু আজ তাহাকে ফেলিয়া আহ্লাদিকে লইয়া পূজা দেখিতে যাওয়ায় তাহার যত কষ্ট হইল, মামিমার অন্য দিনের নানা প্রকার কঠোরতর ব্যবহারেও তাহার তত কষ্ট হয় নাই। সুভাষিনী ঘরের বারান্দার একপাশে বসিয়া দুই হাতে মুখ গুঁজিয়া ফুলিয়া ফুলিয়া কাঁদিতে লাগিল। তখন সন্ধ্যা উত্তীর্ণ হইয়াছিল। শারদ সপ্তমীর খণ্ড চন্দ্র মধ্যাকাশে বসিয়া রজত কিরণ ধারায় ধরাতল প্লাবিত করিতেছিল। শরতের নির্গলিতাম্বু
গর্ভশুভ্র মেঘগুলি চন্দ্রকরোজ্জ্বল অম্বর পথে অতি ধীরে ভাসিয়া যাইতেছিল। বকুল বৃক্ষের নিবিড় পল্লবরাশির অন্তরালে বসিয়া একটা পাখি মধ্যে মধ্যে চোখ গেল শব্দে নৈশ প্রকৃতির নিস্তব্ধতা ভঙ্গ করিতেছিল। গৃহ প্রান্তবর্তী ডোবার ধারে অযত্ন সম্ভূত রজনীগন্ধার ঝাড় হইতে সদ্য বিকশিত রজনীগন্ধা স্তবকের মৃদু গন্ধ সুশীতল নৈশ সমীরণ প্রবাহে ভাসিয়া চতুর্দিক সৌরভাকুল করিতেছিল। পূজাবাড়িতে আরতির ঢাক তুমুল শব্দে বাজিয়া বাজিয়া তখন থামিয়া গিয়াছিল। কেবল ঝিল্লির অশ্রান্ত তানপুরা তখনও নীরব হয় নাই। দূর বনে কদাচিৎ দুই একটা নিশাচর পক্ষীর বিকট কণ্ঠস্বর রজনীর গাম্ভীর্য বর্ধিত করিতেছিল এবং গ্রাম্য নরনারীগণ আরতি দেখিয়া গৃহে ফিরিতেছিল। বালক ভৃত্য গৌরে গরুর জাবনা মাখিয়া দিয়া হাত ধুইয়া তাহার নূতন ফোঁতাখানি মাথায় বাঁধিল। তাহার পর তৈলপক্ক বাঁশের লাঠিখানি লইয়া পূজা দেখিতে বাহির হইবে, এমন সময় রুদ্যমানা সুভাষিনীর প্রতি তাহার দৃষ্টি আকৃষ্ট হইল। সে তৎক্ষণাৎ তাহার সম্মুখে আসিয়া সহানুভূতি ভরে জিজ্ঞাসা করিল, কে, শুভা দিদি নাকি? তুমি পূজা দেখতে যাওনি? সুভাষিনী কোনো কথা না বলিয়া কাঁদিতে লাগিল। গৌরেরও মা ছিল না। সে সুভাষিনীর মনের কষ্ট বুঝিতে পারিল। সে তাহার হাত ধরিয়া বলিল, মা ঠাকুরন তোমাকে সঙ্গে নিয়ে যায়নি? কেঁদো না দিদি, চলো আমি তোমাকে ঠাকুর দেখিয়ে আনি। আরতির সময় লোকের ভিড়ে পিতৃমে দর্শন হয় না, তাই আমি এতক্ষণ যাইনি, গাই কটাকে জাবনা দিচ্ছিলাম। এখন আর বেশি ভিড় নেই, চলো তোমাকে দেখিয়ে আনি। সুভাষিনী মলিন বস্ত্রেই গৌরের সঙ্গে প্রতিমা দর্শনে চলিল। গাঙ্গুলি বাড়িতে প্রতিমার সোনালি সাজ, দেওয়ালগিরি ও ঝাড়ের আলোকরাশি ডাকের সাজে ও প্রতিমার মুখে প্রতিফলিত হইতেছে। দশপ্রহরণ ধারিণী মা দুর্গার নথশোভিত মুখের কি প্রশান্ত ভাব! সুভাষিনীর হৃদয়ে ভক্তিতে আনন্দে পূর্ণ হইল। সে ঠাকুর দালানে উঠিয়া দেবী চরণে ভক্তি ভরে প্রণাম করিল। মনে মনে বলিল, মা, তুমি এত গহনা পরে ছেলে মেয়েদের সঙ্গে নিয়ে বাপের বাড়ি এসেছ। তুমি সকলের মা, আমার দুঃখ তবে দূর করো না কেন? আমারও তো বাবা আছেন, তিনি একবারও আমার খোঁজ নেন না। এই পূজার সময় বাপে মেয়েদের কত ভালো ভালো কাপড় জামা গহনা দিয়েছেন, আর আমার বাবা আমাকে ভুলে আছেন। মা, আমাকে তুমি আমার বাপের কাছে পাঠিয়ে দাও। মামিমার কাছে আর আমি থাকতে পারছি না। অভিমানিনী বালিকার অশ্রুপ্রবাহে তাহার দৃষ্টি অবরুদ্ধ হইল। মামিমার বকুনির ভয়ে সুভাষিনী সেখানে অধিক বিলম্ব করিতে পারিল না। দুর্গতি নাশিনী মা দুর্গাকে তাহার কাতর প্রার্থনা জানাইয়া গৌরের সঙ্গে বাড়ি ফিরিয়া আসিল। প্রাণগোপাল তখনও পূজা দেখিয়া গৃহে প্রত্যাগমন করেন নাই। চণ্ডীমণ্ডপে একটা প্রদীপ জ্বলিতেছিল। অদূরে একখানি জলচৌকির উপর বসিয়া একজন লোক বোধহয় গৃহস্বামীর প্রতীক্ষা করিতেছিলেন। সুভাষিনীকে অন্তঃপুরে প্রবেশোদ্যতা দেখিয়া আগন্তক ডাকিলেন, কে যায়? শুভা নাকি? সুভাষিনী চলিতে চলিতে থমকিয়া দাঁড়াইল। তাহার পর ফিরিয়া বলিল,
কে? বাবা? হরিশ চাটুর্যে 2 বৎসর পরে আজ সপ্তমীর রাত্রে শ্বশুরালয়ে আসিয়াছেন। 2 বৎসর পরে পিতা পুত্রীতে সাক্ষাৎ। সুহাসিনী পিতার কোলে মুখ লুকাইয়া কাঁদিতে লাগিল। হরিশ নীরবে কন্যার মাথায় হাত বুলাইতে লাগিলেন। তিনি কি বলিয়া অভিমানিনী কন্যাকে সান্ত্বনা দান করিবেন তাহা স্থির করিতে পারিলেন না। অনেকক্ষণ পরে সুভাষিনী মুখ তুলিয়া কোমল দৃষ্টিতে পিতার মুখের দিকে চাহিয়া বলিল, বাবা, তবে তুমি আমাকে ভুলে যাওনি? আমাকে বাড়ি নিয়ে যাবে বাবা? হরিশ গাঢ়স্বরে বলিলেন, হ্যাঁ মা, আমি তোমাকেই নিতে এসেছি। এবার ভিক্ষে শিক্ষে করে মা জগদম্বাকে ঘরে এনেছি। কিন্তু কাল রাত্রে মা আমাকে স্বপন দিয়েছেন, তুই তোর মেয়েকে অনাহারে পরের বাড়ি ফেলে রেখে আমাকে ঘরে এনেছিস। তোর মতো নিষ্ঠুর বাপের পূজা আমি গ্রহণ করব না। যদি আমার পূজা করতে চাস তো তোর মেয়েকে ফিরিয়ে আন। তাই মা, এই 5 ক্রোশ পথ হেঁটে তোকে তাড়াতাড়ি নিতে এসেছি। চল বাড়ি যাই, গাড়ি ঠিক হয়েছে। আর আমি আমার মাকে কাছছাড়া করব না। প্রাণগোপাল গৃহে ফিরিয়া ভগ্নিপতির মুখে সকল কথা শুনিলেন। তিনি বিষণ্ণ মনে ভাগিনীটিকে বিদায় দিলেন। আপদ গেল ভাবিয়া নয়নতারা হাঁপ ছাড়িয়া বাঁচিল। সুভাষিনী বাড়ি আসিয়াই চণ্ডীমণ্ডপে উঠিয়া ভক্তিভরে মা দুর্গাকে প্রণাম করিল। বলিল, মা, তুমি বছরে বছরে আমাদের বাড়ি এসো, তাহলে আমি বাবার কাছে থাকতে পাবো। নমস্কার। নতুন একটি গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।